প্রথমেই আজ আইপিএল সংক্রান্ত ট্রেড নিউজ নিয়ে কথা বলবো। লখনৌ এবং দিল্লির মধ্যে একটি ট্রেড হয়েছে। ঋষভ পান্থ দিল্লিতে যোগ দিলেন 15 কোটিতে এবং কুলদীপ যাদব লখনৌ দলে যুক্ত হলেন 13.5 কোটি মূল্যে। সুতরাং লখনৌ ছেড়ে ঘর ওয়াপসি হলো ঋষভ পান্থের। এর পরের আপডেট হলো, পরের মরশুমে অজিঙ্ক রাহানে কেকেআর এর ক্যাপ্টেন থাকছেন না, সেটা এক প্রকার নিশ্চিত হয়েই গিয়েছে। সেই শূন্যস্থান পূরণে দায়িত্ব কি হার্দিক পান্ডিয়ার কাঁধে দেওয়া হবে, এমনটাই শোনা যাচ্ছে ক্রিকেট মহলে কান পাতলে। চলতি বছরের আইপিএল এর পর হার্দিককে তাড়াতে চাইছে মুম্বাই। সেই সুযোগেই কেকেআর এই তারকা অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহী। দুপক্ষের মধ্যে বেশ খানিকটা আলোচনাও হয়েছে বলে খবর। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত বছর আইপিএল এর শেষ দিকেই কেকেআর কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল মুম্বাই ম্যানেজমেন্টের সঙ্গে। রাহানেকে সরিয়ে পাকাপাকিভাবে হার্দিককে নাইট অধিনায়ক করার পরিকল্পনা নাকি সেই সময় থেকেই, কিন্তু রিলায়েন্সের এজিএম এবং অন্যান্য কারণে কিছু হয়ে ওঠেনি। তবে সম্প্রতি আবারও কেকেআর এবং মুম্বাইয়ের মধ্যে বৈঠক হয়েছে। বেশ কয়েক দফায় আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং থাকলেও এখনই তাকে নেতা হিসেবে ভাবছে না নাইট শিবির। সে কারণেই হার্দিককে দলে নিয়ে ক্যাপ্টেন করার পরিকল্পনা চলছে। তবে হার্দিকের সঙ্গে কোনো ক্রিকেটারকে ট্রেড করা হবে নাকি স্রেফ ক্যাশ ডিল হবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, এ ধরনের ট্রেডে হার্দিকের সঙ্গে সরাসরি আলোচনা হবে না, তবে তার আপত্তি থাকলে ট্রেড ভেস্তে যাবে। ঠিক এই কারণেই হার্দিককে নাইট জার্সিতে দেখার সম্ভাবনা প্রবল। এর পরের আপডেট ভারতীয় ক্রিকেটের হিটম্যান অর্থাৎ রোহিত গুরুনাথ শর্মাকে নিয়ে। গতকাল 23শে জুন 2026 তারিখে ভারতীয় ক্রিকেটে তার দারুণ পারফরম্যান্সের জন্য পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। আর আপনাদের মনে থাকবে 23শে জুন তারিখেই 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয় রোহিতের। সুতরাং 23শে জুন তারিখটা রোহিতের কাছে ব্যক্তিগতভাবে খুব স্পেশাল। তাকে অনেক অনেক অভিনন্দন। এর পরের আপডেট বিরাট কোহলিকে নিয়ে। 2025 সালে অবসর নেওয়ার আগে 123টি টেস্ট ম্যাচ খেলে কোহলির মোট রান 9230, গড় 46.85, করেছেন 30টি সেঞ্চুরি ও 7টি ডাবল সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল টেস্ট ক্যাপ্টেন হিসেবে দেখা হয় বিরাটকে। এর সঙ্গে 2024 সালে টি-20 বিশ্বকাপ জয়ের পর টি-20 থেকেও অবসর নিয়ে নেন কিং কোহলি। তবে তার ভক্তরা ভেবেছিলেন তিনি হয়তো অবসর ভেঙে টেস্ট দলে আবার প্রত্যাবর্তন করবেন। তবে এবার নিজেই মুখ খুললেন টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে। কোহলি নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন, না, আমি বরং এটাকে বেশি গুরুত্ব দিতে চাই না। আমার কাছে টেস্ট ক্রিকেট নামক চ্যাপ্টার ক্লোজড। কোহলির এই মন্তব্য কার্যত তার টেস্টে ফেরার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছে। সুতরাং এই ছিল আজকের কিছু আপডেট। আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন।